আবার তো শনি রবিবার চলে আসছে, আর শনি রবিবার মানেই হচ্ছে একটু নিত্য নতুন রান্নার রেসিপি ট্রাই করা, আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের আয়োজনও করে রাখতে হবে। কেননা শনি রবিবার মানেই একটু আড্ডা, একটুখানি ছুটির সময় কাটানো। তো তাই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ সুন্দর একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে পনির স্যাটে। একদম মুখরোচক সুন্দর এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন আমি প্রথমে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার একটুখানি পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা একটু বেশি করে বানালাম, আবার একটা অন্য রান্নাতেও দেবো। এরপরে আমি কিন্তু এখানে এই ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এগুলোকে একটুখানি কিউব কিউব করে কেটে নেবো। ঠিক যেরকমভাবে কাটছি এরকমভাবে কাটবেন। এটা চাইলে আপনারা একটু ছোটো কিউবও করতে পারেন। ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। এরপরে পেঁয়াজগুলোকেও ঠিক একই রকমভাবে কিউব করে কেটে নেবো, আর পেঁয়াজের প্রত্যেকটা পাপড়ি এরকমভাবে ছাড়িয়ে নেবো। নেওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা রেডি হয়ে গেছে। এই একই রকমভাবে পনিরগুলোকেও কিন্তু এরকম টুকরো টুকরো কিউব করে কেটে নেবো। সমস্ত কিছু কেটে নেওয়ার পর এরপরে একটা পাত্রের মধ্যে সমস্ত কিছু নেওয়ার পর এরপরে এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে এই পনির আর পেঁয়াজ আর ক্যাপসিকাম মেখে নেবো। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ টক দই, আর এই যে আদা লঙ্কা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়েছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো, অল্প একটুখানি লবণ, একটুখানি দিয়ে দিয়েছে অরিগানো, আর দিয়ে দিয়েছে কিন্তু একটু টমেটো সস দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখতে হবে। হাত দিয়ে মেখে এটাকে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবেন। যতক্ষণ ম্যারিনেট করানো থাকবে ততই ভালো, জিনিসটা মজে যাবে। আর এরপরে একটা ব্যাটার বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি যতটা মানে পনিরের পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন, মানে কতগুলো বানাবেন। তো আমি এখানে যে কোয়ান্টিটি, তার জন্য আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার, আর 3 চামচ মতো নিয়ে নিয়েছি ময়দা। তার মধ্যে দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, অল্প একটু চিনির গুঁড়ো, দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে, আর অল্প একটুখানি দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে, মানে রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে মেখে নিয়ে তারপরে আরেকটুখানি আদা রসুন লঙ্কার পেস্টটাও দিয়েছি। দিয়ে ভালো করে প্রথমে এটাকে শুকনো মেখে নিয়েছে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে দেখুন এরকম একটা মিডিয়াম ঘনত্বে ব্যাটার বানিয়ে নেওয়ার পরে এটাকেও ঢেকে রাখতে হবে। তারপরে আমি এগুলো কীরমভাবে গড়ছি দেখুন। এখানে বড় বড় স্কিওয়ার আছে, কিন্তু আমি বড় বড় স্কিওয়ারগুলো দিলাম না। তার কারণ, দুটো কারণ আছে, মানে এটা সুবিধা অসুবিধাটা বলছি। সেটা হচ্ছে যে এই যে ছোটো ছোটো স্কিওয়ার দিয়ে, মানে ছোটো ছোটো টুথপিকের মধ্যে আপনি যদি এরকমভাবে গেঁথে নেন তাহলে কিন্তু এর সুবিধা অনেক বেশি, ভাজতে সুবিধা। আর এটা যদি বড় বড় অনুষ্ঠান বাড়িতে অনেক বড় বড় পাত্র থাকে, সেক্ষেত্রে এরকম বড় বড় স্কিওয়ারের মধ্যে জিনিসগুলোকে সাজিয়ে নিলে সেটা ভাজতে সুবিধা হয়। যেহেতু আমাদের বাড়িতে অত বড় পাত্র তো বাড়িতে থাকে না, আমাদের বাড়িতে ছোট ফ্রাই প্যান বা কড়া থাকে, তো সেই জন্য আমি ছোট টুথপিকের মধ্যে করে এরকম করে একে একে গেঁথে নিলাম। প্রথমে একটা পনির, তারপরে একটা পেঁয়াজের পাপড়ি, তারপরে দিলাম পনিরের কিউব, তারপরে আবার পেঁয়াজ। এভাবে সমস্তগুলো গড়ে একবারে ভালো করে গড়ে নিয়েছি। তারপরে একে একে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরকমভাবে ফুটন্ত তেলে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভালো করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখানে একটা কথা বলি, এখানে যদি আমি চিকেন দিয়ে বানাতাম তাহলে কিন্তু আমি এটা ডাবল ফ্রাই করতাম। যেহেতু পনির দিয়ে বানানো সেই জন্য আমি এখানে সিঙ্গেল ফ্রাই করলাম। আপনারা চাইলে যদি খুব মুড়মুড়ে ব্যাপারটা চান তাহলে এখানে ডাবল ফ্রাই করতে পারেন। এইভাবে আর কিছুই না, মিডিয়াম টু লো ফ্লেমে সমস্তগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর একদম গরম গরম পরিবেশন করেছি। আর পরিবেশনের জন্য আমি কিন্তু রেখেছি একটুখানি টমেটো সসের মধ্যে মেয়োনিজ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিপ বানিয়ে নিতে পারেন, টমেটোর চাটনি, পুদিনার চাটনি, ধনেপাতার চাটনি, বাদামের চাটনি, যে কোনো কিছু। আর ওপর থেকে দিয়ে দিয়েছি, মানে পাশ থেকে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজটাকে আমি একটুখানি লেবুর রস আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে, বাচ্চাদের তো ভীষণ পছন্দের। আপনারা ইভিনিং স্ন্যাক্স বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এটা স্টার্টার হিসাবেও আপনারা কিন্তু অবশ্যই পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই ট্রাই করবেন। শনি রবিবার আসছে, অবশ্যই ইভিনিং স্ন্যাক্সে এটা রাখবেন। দেখুন কতটা এটা ক্রিস্পি হয়েছে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপি।